আল্লাহ তাআলা বলবেন সূর্য তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দাও, সূর্যের তাপে জমিনটা পুড়িয়ে তামা হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে আল্লাহ গুনাহগার গুলো তাড়াতাড়ি দাও, আমার পেটের ক্ষুধা নিবারণ করি। আমার আল্লাহ বলবে অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। মদিনার নবী চোখের পানি ছেড়ে কাঁদে আর বলেন আয়েশা এমন ভয়ঙ্কর হালাত হবে হাসরের মাঠে, যেই নবীদের কোনো গুনাহ নাই সেই নবীরাও পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। ঈসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও, মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও, ইব্রাহিম নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও, আমার উম্মতের খবর নেওয়ার সময় নাই, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আদম নবী কাঁদবেন আল্লাহ তুমি আমারে বাঁচাও। আয়েশা বলে নবী তখন আপনি কি করবেন? মায়ার নবী বলে ওই সময় আমি বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলিরে বাঁচাও, আমার উম্মত জাহান্নামে গেলে আমি নবী জান্নাতে যাব না। ও আয়েশা আমি উম্মতের বড় আশিক হয়ে আছি। ও নবীর উম্মতেরা, নবী আমার দুনিয়াতে আসি আব্বা বলে ডাক দিতে পারেন না, 6 বছরে মা হারা অসহায় ওই এতিম নবী আমার পেটে পাথর বেঁধে কালেমার দাওয়াত দিয়েছে। তায়েফের ময়দানে গেছেন কালেমার দাওয়াতের জন্য। ওই কাফেরেরা কয় মক্কার পাগল আসছে তোরা পাথর মেরে তাড়ায় দে। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, ওই তায়েফের মানুষ বাচ্চাগুলো পাথর বৃষ্টির মতো নবীর শরীরে নিক্ষেপ করে, নবীর শরীর মোবারকে পাথরগুলো পড়ে পড়ে ক্ষত বিক্ষত হইয়া রক্ত পড়ে জুতা আটকায় গেল। আল্লাহ কয় জিবরাইল যাও, আমার মায়ার নবীর কান্না আমি সইতে পারি না রে জিবরাইল, জলদি করে চলে যাও, ওই তায়েফের জমিনটা উল্টাইয়া দিয়ে সব ধ্বংস করতে বলো। আমার নবী যদি অনুমতি দেয় ধ্বংস করে দাও। মায়ার নবীর সামনে জিবরাইল এসে বলে নবী কাঁদবেন না, আপনার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারেন না, একটু অনুমতি দেন তায়েফের জমিনটা উল্টায় ধ্বংস করে দেই। মায়ার নবী বলে না না এদের মারিও না রে জিবরাইল, এরা আমি মুহাম্মদের চিনে না, যদি চিনতো ওরা আমার সাথে খারাপ আচরণ করতো না। ওই তায়েফওয়ালারা জানে না আমি মুহাম্মদ ইয়েতীম, আমার বাবা নাই আমার মা নাই, আমি বড় অসহায়। এই চেনা চিনতো না, যদি চিনতো আমার গায়ে পাথর মেরে রক্ত ঝরাইতো না। ও নবীর আশিকের দল, ওই জাহান্নামের আযাব 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারবা না। আমার নবীরে মাছে চিনলো, গাছে চিনলো, গর্তের পিপিলিকে চিনলো। হঠাৎ এক আশিক নবীর পাগল খেজুরের বাগানে পানি দেয়, খবর আসছে দুনিয়াতে নবী নাই। আশিক পানি দেওয়া বন্ধ করে আসমানের দিকে তাকাইয়া বলে আসমানের মালিক তুমি আমার চোখ দুইটা অন্ধ বানাইয়া দাও, কারণ আমার চোখ দুইটা রিজার্ভ করে রেখেছিলাম আমি মায়ার নবীরে দেখবো, দেখে দেখে কলিজাটা ঠান্ডা করব। এরে নবীর আশিকের দল, ও যুবক কয়দিন দুনিয়ায় বাহাদুরি করবি? এই ময়দানে কত আল্লাহর বান্দা আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ওই অন্ধকার কবর থেকে ডেকে দোয়া চায়। ও আল্লাহর বান্দা তুমি আজকে আনন্দ করতেছো, মরণ যদি হয়ে যায় চিন্তা করে দেখছো নি আজকে আমি বক্তা তুমি শ্রোতা, তুমি ডাক্তার আমি রোগী, কিন্তু যেদিন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে আমার আপনজনেরা আমার গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে, 3টা সাদা কাপনের প্যাকেট বানায়া ওই বাঁশবাগান কবরের দিকে সবাই নিয়ে যাবে। আজ আমার ডানে বামে সামনে পেছনে ভক্তবৃন্দের অভাব নাই, কিন্তু মরণের পরে জানাজা পড়ায়া
ওই মাটির গর্ভে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া যখন সবাই চলে যাবে, তখন আমার ডানে মাটি বামে পাটি, কই আমার বন্ধু, কই আমার ভক্ত, কেউ আমার কবরে নাই। ওই কবরে এখন অন্ধকার, সাথী নাই, বাতি নাই। ওই কবরে এখন আমি একা। ওই কবরে এখন আমাকে দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, দুনিয়াতে যদি নবীরে চিনতে না পারো, সুন্নাত না মানো, ইসলাম না মানো, আল্লাহর মোহাব্বতে নামাজ না পড়ো, ওই কবরে যখন জবাব দিতে পারবা না, আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলবে, ও কবরের ফেরেশতা, কবরের জাহান্নামের বিছানাটা দাও, কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। আল্লাহ বলবে, রে কবরের মাটি, এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে কবরে পাজরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, একটা মশার কামড় সহ্য করতে পারো না রে বাবা, গুনাহ নিয়ে কবরে গেলে কবরের মাটির চাপ কেমন করে সহ্য করবা রে বাবা। নবী বলেন, জাহান্নামের কথা যখন মনে পড়ে, কানে আসে, একটু চোখের পানি ছেড়ে মাওলার কাছে কান্না করিও, আর বলিও, মালিক তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। এ যুবকেরা, আল্লাহর কাছে মাপ চাও, চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকো মনে মনে। এই ময়দানে মনে মনে ভাবো, আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, এই জমিনের মধ্যে আমার মতো গুনাহগার কেউ নাই। আজ আমাকে সবাই বক্তা বলিয়া চেয়ারের মধ্যে বসাইলো, অথচ আমার গুনার খবর জানলে কেউ আমারে বসার সুযোগ দিত না। আজকে নজর করে দেখি, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক, আমার জিহ্বা না পাক। এই অবস্থায় যদি আজরাইল আসিয়া ধাক্কা দিয়া বসে, জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো। যদি গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, ডানে বামে দেখো কান্নার আওয়াজ, আল্লাহকে বলো, আল্লাহ আমার কপাল কি খারাপ, আমার ডানে কান্নার আওয়াজ আসে, বাম দিক থেকে কান্নার আওয়াজ আসে, সামন দিক থেকে কান্নার আওয়াজ, আমার কপাল বুঝি বড় খারাপ, আমার কেন চোখে পানি আসবে না। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, আল্লাহর নবী বলেন, গুনাহগারেরা চোখের পানি ছাড়া কবরের জাহান্নামের আগুন ঠান্ডা করা যাবে না। চোখের পানি ছাড়ো। কান্না যদি না আসে, নবী বলে কান্নার বাহানা করো, তাতেও তোমার সওয়াব হবে। আল্লাহর কাছে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবতরা। পয়গম্বরের সুন্নতের আদর্শের মতো আর দামি আছে? দেখেন, যুবকেরা তাকায় দেখ, অনেকে মনে 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 ভাবতেছো রে বাবা, মনে মনে বলতেছো, হুজুরদের কথা মতো মদিনার নবীর আদর্শ যদি মানিয়ে চলি, আমগো চলার স্বাধীনতা থাকবে না, লেখাপড়ার স্বাধীনতা থাকবে না, আমাদের সংসারের স্বাধীনতা থাকবে না। ও আল্লাহর বান্দারা, একটু আল্লাহর মোহাব্বতে, আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে একটু চিন্তা করো। গরু ছাগলের তো আল্লাহ চিন্তা করার মতো মেধা দান করেন নাই, মানুষকে চিন্তা করার মতো মেধা আল্লাহ দান করেছেন। চিন্তা করে আমাকে একটু জবাব দাও। তোমাদের নজরের কথা বলছি, গোপন কোনো কথা না। আমরা যারা নবীর তরিকায় নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, মা বাবার খেদমত করি, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে নবীর সুন্নতের আমল করি, ও ভাইজানেরা, আপনারা যারা নামাজ পড়েন না, পর্দা করেন না, নবীর সুন্নতের আমল করেন না, আপনারা যারা হালালভাবে চলেন না, বলেন আমরা আপনাদের কারণে, আপনাদের তুলনায় কি পরিমাণ ডাউনে আছি। আর আপনারা
স্বাধীন স্বাধীন বলিয়া নবীর তরিকা জবাই করিয়া কি পরিমাণ উপরে আছেন, আপে আছেন, আপনি জবাব দিতে পারবেন না। সেই হিম্মত আপনার অন্তরে এখনো নাই। আমি জবাব দেই, মিলাইয়া দেখেন ঠিক আছে নি? অযুবকের দলেরা, ও জ্ঞানী মানুষেরা, একটু চিন্তা করে দেখবেন, আমরা যারা নবীর তরিকা মানতেছি, আপনাদের তুলনায় তো আমরা পরাধীন নাই, স্বাধীনতা আমগত নষ্ট হলো না। নিজে হিসাব করে মিলাইয়া দেখলাম, আপনারা যেমন 3 বেলা খানা খান, আমরা নবীর তরিকা ঠিক রাখিয়াও তো 3 বেলা খাই, বরং পিওর খাই, আরো বেশি ভালো ভালো খাই। নাম্বার 2, আপনারা নবীর তরিকা বাদ দিয়া ব্যবসা করেন, চাকরি করেন। আলহামদুলিল্লাহ, আমরা নবীর তরিকা ঠিক রাখিও তো ব্যবসা করনেওয়ালা, নবীর তরিকার মধ্যে চাকরি করনেওয়ালা আছে না নাই? আপনারা নবীর তরিকা বাদ দিয়া বিবাহ শাদী করেছেন, সন্তান নিয়েছেন। আমরা নবীর তরিকা ঠিক রাখিয়া বিবাহ শাদী করেছি এবং সন্তান নিয়েছি। আপনারা নবীর তরিকা বাদ দিয়া দেশ বিদেশ স্বাধীনভাবে সফর করেন, আমরাও তো নবীর তরিকা ঠিক রাখিয়া দেশ বিদেশ স্বাধীনভাবে সফর করি। বলেন আমরা কোন দিক থেকে নিচে পড়ে গেলাম, আপনারা কোন দিক থেকে উপরে উঠিয়া গেলেন? ও নবীর উম্মতের দলেরা, আমরা তো স্বাধীনভাবে জমিনের মধ্যে আছি। ও আল্লাহর বান্দা, চেয়ারম্যান সাহেব দেখা হলে কয় হুজুর সালাম দোয়া করবেন, এমপি সাহেব দেখা হলে বলে হুজুর সালাম দোয়া করবেন, মন্ত্রী মহোদয় দেখা হলে বলে হুজুর সালাম দোয়া করবেন। বলেন আলহামদুলিল্লাহ, এই কোরআন আর নবীর সুন্নতওয়ালারা এই বর্তমান পৃথিবীর মধ্যে এত বিপদের মধ্যেও এরা বিন্দু থেকে অসম্মানে নাই। সম্মান দেওয়ার মালিককে আরো জোরে বলেন। তাহলে আপনি কেন বলবেন নবীর তরিকা মানলে স্বাধীনতা থাকবে না? এবার বলবেন ভাই, আপনাদের মতো কি আমরা হতে পারবো না? আপনাদেরকে একবারও আমি বলি না আমাদের মতো হইয়া যান, একবারও বলি না রে বাবা। স্কুলে যারা পড়েন আলহামদুলিল্লাহ, কলেজে যারা লেখাপড়া করেন আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়েন আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ারিং পড়েন আলহামদুলিল্লাহ, যারা ব্যবসা করেন আলহামদুলিল্লাহ, যারা চাকরি করেন আলহামদুলিল্লাহ, ওই রাস্তাটা থেকে আপনার আসার দরকার নাই। কেউ যদি ডাকে আপনি আসবেন না, কারণ আমার মাদ্রাসায় আলেম ওলামা মুফতি মুহাদ্দিস তৈরি হওয়ার ছাত্রের অভাব নাই, কিন্তু আমার দেশে বড় অভাব। আদর্শবান মুসলমান ডাক্তারের অভাব, আদর্শবান মুসলমান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান মুসলমান এসপিডিসির অভাব, আদর্শবান মুসলমান একজন ডাক্তারের বড় অভাব। আর যদি আমার বাংলাদেশের প্রত্যেকটা থানা জেলার মধ্যে সব এসপিডিসি ওসি সাহেব 5 বেলার নামাজি হইতো, আমগো বয়ান করতে কোনো টেনশন করা লাগতো না। কথা ঠিক নি? ওরে আল্লাহর গোলাম, নজর করেছো? প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি যখন দিবে, মাথাটা গরম হয়ে গেল। নাস্তিকরা কয়, প্রধানমন্ত্রী আপনার মাথা খারাপ, কওমিওয়ালাদের সনদ দিবেন কেন? এদেরকে দিয়া লাভ কি? তিনি বললেন, এরা আমাদের দেশের সন্তান, এরা তো টাকা আমাদের থেকে নেয় না, জনগণের কলিজার মোহাব্বত দিয়ে তারা কোরআন শিখে। আজকে দুনিয়ার মধ্যে তারা মাথা উঁচু করে দাঁড়ানো। এরে নবীর আশেক যখন এই কথা বলল, যুক্তির সামনে সব মাথা নত করে ফেললো। তন্ন তন্ন করে তদন্ত করে দেখলো কোন মাদ্রাসায় অস্ত্র নাই, কোন মাদ্রাসার ছাত্ররা বিড়ি টানে না, গাঞ্জা খায় না, মদ পান করে না। এরা অল টাইম পকেটের মধ্যে হাত দিয়ে দেখে, এক জায়গায় তসবি, আর এক পকেটের মধ্যে মেসওয়াক, আর এক পকেটের মধ্যে টিস্যু পেপার। এরা বাথরুমে গেলে টিস্যু ব্যবহার করে, এরা মেসওয়াক করিয়া ওযু করিয়া নামাজ পড়ে। রাতের বেলা গোপনে গোপনে তদন্ত করে দেখে, মাদ্রাসার বাহিরের ওয়াল থেকে কান্না লাগাইয়া দেখে, ভেতরে কান্নার আওয়াজ শোনা যায়। কি ব্যাপার, এত কান্নার আওয়াজ কেন? নজর করিয়া দেখে, ছিদ্র দিয়ে তাকায় দেখে, বহু ছাত্ররা সেজদায় পড়ে মাওলার দরবারে কান্না করে, ও দয়ার মালিক, তুমি আমাকে ইলমের দরজা থেকে মাহরুম করিও না রে মালিক।
টাকার জন্য মাদ্রাসায় আসি নাই, ক্ষমতার চেয়ার চাই না, টাকা চাই না, বাড়ি চাই না। মা বাবা বড় কষ্ট করে মাদ্রাসায় পাঠাইছে। কত বাবাই রিক্সা চালাইয়া বেতন দেয়, মশারি কিনার টাকা নাই রে মালিক। ঈদের দিন কত বাবারা সন্তানের নতুন নতুন জামা কাপড় দেয়, সন্তান ঈদের বাজার করে, ঈদের আনন্দ করে। ওই যুবকেরা কান্দেও, মালিক আমারে ঈদের সময় একটা ভালো জামা দেওয়ার কোনো আব্বা নাই, আমাকে আনন্দ দেওয়ার মতো কোনো মা নাই, আমার কষ্ট করে জীবন চালাই। ও আল্লাহ, এলেম শিখতে আসছি, ফিরাইয়া দিয়েন না, এলেম বাড়ায় দেন, জেহেন খুলে দেন, আদো বলা জিন্দেগি দান করেন। বেয়াদবি যেন আমার দ্বারা কোনোদিন না হয়, মা বাবার সাথে মুরব্বীদের সাথে আচরণটা যেন ভালো হয়। ও আল্লাহ, তুমি আমাকে জেহেন খুলে দাও, এলেমের নূর সিনার মধ্যে দান করো। এত কষ্ট করে ছাত্ররা লেখাপড়া করে, সবাই তদন্ত করে সিদ্ধান্ত নিয়া তারা আবার মাইকে দাঁড়াইয়া কয়, এই জমিনে মাদ্রাসা জঙ্গি তৈরির কেন্দ্র না, বরং মাদ্রাসাই হলো আদর্শ মানুষ তৈরি করার ফ্যাক্টরি। এরে নবীর উম্মতের দল, চোখের সামনে তাকাইয়া দেখতেছো আল্লাহর কোরআনের কি বরকত, নবীর সুন্নতের আদর্শের কি বরকত। ও আল্লাহর বান্দা, আর নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, এই নবীর আদর্শ গ্রহণ করলেন আবু বকর। নবী বলেন হযরতে আলী, 10 বছর বয়সে আমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কয় বছর? 10 বছরের সন্তান আমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি মুহাম্মদের উত্তম আদর্শ দিয়া মক্কার বর্বর জাহেল মানুষদের সমস্ত জাহালাতকে দূর করে দিলাম। মক্কার মানুষ কন্যাদেরকে পছন্দ করে না, বিধবা নারীদেরকে তুচ্ছ করে তিরস্কার করে পাঠায় দেয়। আমি মুহাম্মদ আরবের মধ্যে নারীর সম্মানকে উঁচু করে দেখায় দিলাম। বিধবা নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, 2 জন স্বামী বিদায়ের পর আমি মুহাম্মদ আমার 25 বছর বয়সে 40 বছরের নারী খাদিজারে বিবাহ করে দেখায় দিলাম। এ আরবের জাহেলের দল, নারীদের সম্মান কম না, আল্লাহ নারীদের সম্মান অনেক উঁচু করেছে। এই কথা যারা বুঝে না, এরা স্লোগান দেয় নারীর সমান অধিকার চাই, আবার তারা নারীর উপরে জুলুম করে যৌতুকের এই চাপা রোলার দিয়া, আছে না নাই? আবার বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই। সারা দুনিয়ার কোন ধর্ম নারীর অধিকার বাড়াইতে পারে না, একমাত্র ইসলাম নারীর সম্মান বজায় রেখেছে। নবী বলেন, এই দুনিয়ার আরবের মানুষেরা তোমরা কন্যা সন্তানকে হত্যা করো, অথচ আমি মুহাম্মদ এসে তোমাদের আকীদা নষ্ট করে দিলাম। নারীদের এত সম্মান কেন জানো? এই নারীরা আমি মুহাম্মদরে নিয়া কত গর্বে ধারণ করছে। আমার মা, সমস্ত মায়েরা বাচ্চা গর্বে নিয়ে কষ্ট করে, খানা নাই, ঘুম নাই, এত কষ্ট করে সব নারীরা নবীদের মা, আলেমের মা, হাফেজে কোরআনের মা, সাহাবায়ে কেরামের মা, আল্লাহওয়ালাদের মা, বড় 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 দার্শনিকদের মা, বড় বড় বিজ্ঞানীদের মা। এই মায়ের সম্মান কোনোদিন তুলনা করা যাবে না। নারীদের সম্মান অনেক বেশি। ও দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত চাপাবাজি করতে পারবা, নারী আর পুরুষের কোনোদিন সমান অধিকার করতে পারবা না। পারবে কোনোদিন? নারীকে সমান যদি করতে চাও, তাহলে 1 বছর বাচ্চা তোমার স্ত্রী নিবে, আর 1 বছর তোমার ফেডে বাচ্চা নাও, তো সমান হয়ে যাবে। সম্ভব? বলেন সম্ভব? এই চালাকি চলবে না। আল্লাহ তাআলা নারীর সম্মান বাড়ায় দিলেন। মদিনার নবী বলেন, এই দুনিয়ার মানুষ, একটা কন্যা সন্তান যদি পাও, শুকর আদায় করিও, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। 2টা কন্যা যদি পাও, অন্তরে খুশি হইও, তুমি 2টা জান্নাতের মালিক। 3টা কন্যা সন্তান যদি পাও, তুমি মনে করো বা 3টা কন্যা সন্তান পেলা না, জানো 3টা জান্নাতের মালিক হয়ে গেল। আমি মুহাম্মদ বিধবা নারী খাদিজারে বিয়ে করার পরে আমার জমিনের মধ্যে যত সন্তান
ইফতিয়ার গর্ভ থেকে আসছে, আমার 3-4টা ছেলে সব দুনিয়াতে অল্প বয়সে চলে গেল, আমি মুহাম্মদ 4টা কন্যার বাবা, সব খাদিজার গর্ভ থেকে আসছে, জাইনাব আমার মেয়ে, উম্মে কুলসুম আমার মেয়ে। জান্নাতের নারীদের সরদারিনী হবে। ও দুনিয়ার মানুষ, আমি নবীর 4 কন্যা, আমার কোনো ছেলে নাই, কন্যাদের সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। আল্লাহর নবী বলেন আমি 4টা কন্যার বাবা। শুধু তাই না, বর্তমান দুনিয়াতে এই জমিনে আমার নবীর আওলাদের সব বংশটা বেঁচে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তান হাসান হুসাইনের বংশ। এরে নবীর উম্মতের রহমত। কিন্তু ওই জাহেলদের মতো কিছু জাহেল মূর্খ এখন এই জমিনে আছে, কন্যা পাইলে মনটা খারাপ করে, ছেলে পাওয়াল খুশি, যৌতুক খাবে কুকুরের পায়খানার মতো, ছেলে চায় মেয়ে চায় না। এ আল্লাহর বান্দা, তুমি জানো না ছেলেটা আসিয়া তোমার কি লাভ হবে? যদি ক্ষতি হয় কিছু করার নাই। এই জন্য তুমি মনে করে নাও আল্লাহ তোমার কল্যাণ চায়, ছেলে দেয় নাই মেয়ে। কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে ভাই, এখনো কি নবীর জন্য মায়া হয় না? আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় উম্মতের খবরের জন্য পাগল। আম্মা জান আয়েশা বলেন আমি একদিন দেখি মদিনার নবী আমার হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করে। ও নবী আপনি কেন কাঁদেন? নবী বলেন আয়েশা, হাসরের ময়দানে কঠিন মুসিবতের কথা মনে পড়লো, এই জন্য কান্না করি। বলে কেমন মুসিবত? বলে এমন মুসিবত হবে হাসরের ময়দানে সূর্যটা জমিনের নিচে একেবারে কাছাকাছি আসবে, মানুষগুলো সব নারী পুরুষ উলঙ্গ হইয়া আল্লাহর আদালতে দাঁড়াবে। এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। আমার আল্লাহ আদালতের মধ্যে বসবেন আর বলবে সূর্যটা নিচে নেমে আয়, সূর্য তোর মুখগুলো নিচে কর, যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দে। ও আল্লাহ, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, রহমান নামটা কেন রাখলেন? গফফার নামটা কেন রাখলেন? আয় আল্লাহ, আমরা তো আপনার আদরের নবীর উম্মত। আয় আল্লাহ, কত সম্মানের জায়গায় আপনি বসাইছেন রে আল্লাহ। আমার কোনো এলেম নাই, কোনো আমল নাই, কিছুই নাই রে মালিক। দয়া করিয়া সম্মানের চেয়ারে বসাইছেন, গুনার কারণে যেন মাহরুম হয়ে না যায়। আয় আল্লাহ, মেহেরবানি করে ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায়া দেন।